খুব সহজে ক্লে দিয়ে বাড়িতে বসে বানিয়ে ফেলতে পারবে এরকম একটা ঘর। চলো আজকের ভিডিওতে তোমাদের আমি এই ঘরটা আমি কিভাবে বানিয়েছি তার মেকিং প্রসেসটা শেয়ার করব। তো তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে যাও। তো চলো ভিডিওটি শুরু করে দিই। তো প্রথমে দেখতে পাচ্ছ আমি কিছুটা ক্লে নিয়ে প্রথমে বইলা দিয়ে বাড়ি মেরে আমি চারকোনা শেপের বানিয়ে নিচ্ছি। ঘরের যে ভিটটা হয় সেটা তৈরি করে নেব প্রথম। এই ধরনের কাজ করতে গেলে কিন্তু মাটিটা হতে হবে শক্ত, নরম হলে কিন্তু চলবে না। তো দেখতেই পাচ্ছ এখানে আমি বললা দিয়ে এটাকে পিটিয়ে এরপর বাড়ি মেরে মেরে চারকোনা শেপের বানিয়ে নিই। এরপরে এটিকে আলতো হাতে একটু জল লাগিয়ে ভালো করে লেপে নেব। প্রতিটি স্টেপে কিন্তু আমাদের জলের ব্যবহার করতে হবে। এরপর নেক্সট পার্টে চলে যাব, সেটা হচ্ছে ঘরের দেয়াল তৈরি করব। তো প্রথম দিকে আর পেছনের দিকে যে দেয়ালটি থাকবে সেটা দুটো মাপেরই একই মাপের করে নিতে হবে। দুটো চওড়া হবে কিন্তু লম্বায় কম হবে। প্রথমে যে ঘরের ভিতটা করেছি সেটার উপর মাপ দিয়ে বুঝে নিতে হবে যে কতটুকু আমাদের দেয়াল চাই। তো আমি এখানে মাপ দিয়ে নিয়েছি, দুটো একই মাপের করে নিয়েছি। এরপরে চলে যাব থার্ড স্টেপ, সেটা হলো ঘরের সাইডের দেয়াল। এই দুটো কিন্তু হবে লম্বায় কিন্তু চওড়ায় কম। এই দুটিকেও কিন্তু আমি মাপ নিয়ে ভালো করে চারকোনা শেপে কেটে নিয়েছি মাপঝোঁক দিয়ে। নেক্সট পার্ট যেটা আমি প্রথমে দেয়াল করেছিলাম মানে সামনের দেয়াল, সেটিকে আমি একটা কাটিং করে নেব, মানে দরজার শেপ বানিয়ে নেব আর একটা জানলা করব। দুটো জানলা তোমরা করতে পারো, আমি এখানে একটাই জানলা করলাম। তো এখানে জানলাটা কাটিং করার সময় একটু প্রবলেম হচ্ছিল বিকজ আমার মাটিটা একটু নরম ছিল। তো তার জন্য বলেছিলাম যে মাটিটা কিন্তু শক্ত হলে ভালো হবে কাজ করতে। এরপর আবারও জল দিয়ে ভালো করে সেটিকে আমি লেপে নিয়েছি। এরপর সেকেন্ড পার্ট হচ্ছে তোমার ঘরের চাল। এখানে আমি বুদ্ধি খাটিয়ে কিন্তু ঘরের চালটাকে আলাদা আলাদা দুটো শেপে ভাগ করিনি। যেহেতু টিনের চাল তোমরা বুঝতেই পারছো, টিনের চাল কিন্তু মাঝখান থেকে একটু উঁচু হয় আর দুদিক থেকে ঢালু টাইপের হয়। তাই আমি কি করলাম, একটা ভালো করে বড় করে চট বানিয়ে নিয়ে সেটাকে মোটা করে করেছি। কারণ এখানে তোমরা চেষ্টা করবে মোটা করে করার, বিকজ মোটা না করলে কিন্তু ভেঙে যেতে পারে। বিকজ আমার মাটিটা নরম ছিল, আমি কি করেছি মাঝখান থেকে এটিকে ফোল্ড করে দুই দিকে ডিভাইড করে নিয়েছি। এরপর আমি এখানে টিনের আকার বা বিচুলির টাইপের আমি এখানে ডিজাইন করে নিই। তারপরে এই চালের ওপরই আমি আরেকটা চাল দেব ছোট্ট করে পাতলার ওপরে এবং সরুর মধ্যে। তার জন্য এটিতেও কিন্তু আমি ভালো করে জল দিয়ে লেপে টিনের বা বিচুলির আকারে শেপে আমি ডিজাইন করে নিয়েছি। তাতে কি হয়, দেখতে ভালো লাগে ডিজাইনটা। তোমরা এছাড়া অন্য অন্য ডিজাইনও করতে পারো। হ্যাঁ, আমি পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে কিন্তু আমি অনেক ধরনের, তোমরা যদি কমেন্ট করো আমি অনেক ধরনের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে চলে যাচ্ছি নেক্সট পার্টে, সেটা হচ্ছে সামনের যে ছোট ছোট সিঁড়ি করে সেটা। তো আমি এখানে দুটো সিঁড়ি রেখেছি, একটা একটু বড় টাইপের আর একটা ছোট টাইপের। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা এই ধরনের ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আচ্ছা চলো তারপরে বলি, এখানে আমার বড় সিঁড়ির উপর ছোট্ট যে সিঁড়িটা মানে ছোট্ট ধাপটা করেছি সেটাও আমার কমপ্লিট পুরো। নাও চলো এবার কিন্তু আমার ঘরের পুরো ডিজাইন করা কমপ্লিট। এবার